আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও স্বাগতম জানাচ্ছি বক্সহাবের নতুন ভিডিওতে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে জানাই স্বাগতম। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, ইউ আর দ্য বস। ইউটিউবিং যখন আমরা প্রথমে শুরু করি তখন ছিল ইউটিউবে আমরা যখন আর্নিং করবো একটা জিমেল অ্যাকাউন্ট খোলার পরে ভিডিও আপলোড করতাম এবং আপলোড করার সাথে সাথেই মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে যেত। তারপরেই দেখা যেত যে আমাদের অ্যাকাউন্টসে অ্যাডসেন্স অ্যাকাউন্টসে ছোট 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 কিছু সেন্টস মানে অল্প অল্প কিছু সেন্টস জমা হচ্ছে এবং ধীরে ধীরে সেটা আস্তে আস্তে বাড়তো। তার পরবর্তীতে ইউটিউবে নতুন আপডেট আসে এবং সেই আপডেটে বলা হয় 1000 ভিউ না হলে মনিটাইজেশন অ্যাপ্লাই করা যাবে না। সেই ক্ষেত্রে পরবর্তীতে 1000 ভিউয়ের পরে অনেকে মনিটাইজেশন অ্যাপ্লাই করেছেন এবং তারপরে তারা অনেকে আর্নিং করা শুরু করেছেন। পরবর্তীতে আবার একটা নতুন আপডেটে বলা হয় যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার যদি না হয় সেই ক্ষেত্রে আপনি আপনার চ্যানেল থেকে আর্নিং করতে পারছেন না। তো এই ধরনের আপডেটগুলো পর্যায়ক্রমে ইউটিউব সবসময় নিয়ে থাকে এবং করে থাকে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এই ধরনের আপডেটে কিছু অসুবিধা তো থাকেই, তবে সেখানে কিছু ফ্যাসিলিটিস বা সুবিধাও থাকে এবং সুবিধাটা সচরাচর আমাদের জন্য থাকে এবং অসুবিধাটাও আমাদের জন্যই। তো ইউটিউবে এখন নতুন আরেকটি পলিসি আসছে, সেখানে আপনি আপনার চ্যানেল যদি মনিটাইজেশন নাও হয় বা মনিটাইজেশন অন করা নাও থাকে তাও আপনি সেখানে অ্যাড দেখবেন। এই নতুন আপডেটটিতে আপনারা যা কিছু জানতে পারবেন তার ডিসক্রিপশন লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। এবং আমি এর কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি এবং ফিরে আসছি ছোট্ট একটা ইন্টারভিউ করে। এতদিন পর্যন্ত যেটার জন্য আমরা ওয়েট করতাম সেটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার হলে আমাদের ইউটিউব অ্যাকাউন্ট মনিটাইজেশন অন হয়ে যেত এবং সেখান থেকে আমরা আর্নিং করা শুরু করতে পারতাম। বাট এখন ইউটিউবে নতুন আপডেট এবং পলিসি থেকে জানানো হয়েছে যে যেই ধরনের চ্যানেলে মনিটাইজেশন অন নেই, মানে যেই ধরনের চ্যানেল থেকে আমরা এখন মনিটাইজেশন পাচ্ছি না বা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 ঘন্টা সাবস্ক্রাইবার গেইন করতে পারিনি, সেই ধরনের চ্যানেলও এখন থেকে ইউটিউব বিজ্ঞাপন শো করা শুরু করবে। এর মধ্যে এর 2 থেকে 3টি কারণ হতে পারে। সেটা প্রথম কারণ হচ্ছে যে এখন পর্যাপ্ত পরিমাণে ইউটিউব সবসময় আমরা জানি এখনো পর্যন্ত ইউটিউব তাদের স্টোরেজ এবং তাদের মেনটেনেন্স কস্ট নিয়ে লস গুনছে আমাদের জন্য এবং সেই লস থেকে রিভাইভ করার জন্য তারা একটা আর্নিং সোর্সের ব্যবস্থা করতে পারে। কারণ আমরা জানি যে মনিটাইজেশন অন হওয়ার পরে আমাদের যে বিজ্ঞাপনগুলো শো করা হয় সেই বিজ্ঞাপনের 55% আমাদেরকে দেওয়া হয় এবং 45% গুগলের থাকে। এখন যদি তারা এই মনিটাইজেশনটা অন করে দেয় তাহলে দেখা যাচ্ছে যে এই বিজ্ঞাপন থেকে যতটুকু আর্নিং হবে তার কোনোটাই আমরা পাবো না, সেটা পাবে সরাসরি ইউটিউব। তো সেখান থেকে ইউটিউব তার যে লসের সেকশনটা কমে যাচ্ছে সেই লসের সেকশনটা থেকে কিছুটা হলেও রিভাইভ করতে পারবে। তো এছাড়া আরেকটা অপশন হচ্ছে যে তাদের কাছে প্রচুর পরিমাণ বিজ্ঞাপন জমা হয়েছে যেগুলো সাবমিট করার জন্য আসলে সেরকম মনিটাইজেশন অ্যাক্টিভ করা চ্যানেল নেই। তো সেই ক্ষেত্রে তারা এখন যে বিষয়টাকে বোধগম্য করছে যে অনেক নতুন নতুন ইউটিউবার রয়েছেন যারা চ্যানেল খুলেছেন কিন্তু অনেক ভিডিও সাবমিট করছেন বা সেখান থেকে এখনো তাদের 4000 ঘন্টা পূরণ হয়নি এবং 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারেনি, তাই তাদেরকে সে এখন থেকে বিজ্ঞাপন দিয়ে অভ্যস্ত করবে। আচ্ছা, এখন চলে আসি এটার সুবিধা এবং অসুবিধার ব্যাপারে কথা বলতে। সুবিধা অসুবিধার কথা চিন্তা করতে গেলে অসুবিধাটা একটু বেশি মনে হবে এবং সুবিধাটা কম মনে হবে, বাট আমার কাছে মনে হচ্ছে যে সুবিধাটাও কম নয়, তবে সুবিধা কম না অসুবিধা বেশি সেটা আপনারা আলোচনা করবেন এবং বিবেচনা করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কোনটা বেশি মনে হয়েছে। প্রথমত অসুবিধাটাই আলোচনা করি। অসুবিধাটা হচ্ছে যে আপনারা যখন দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলের আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন, আপনি খরচ করে কষ্ট করে পরিশ্রম করে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করছেন, সেখান থেকে আপনি যখন আর্নিং পাবেন না তখন আপনি অটোমেটিকলি ডিমোটিভেটেড হয়ে যাবেন এবং আস্তে আস্তে কাজ করতে আপনার কাছে অনীহা বোধ হবে, কারণ ইউটিউব তখন সেখানে বিজ্ঞাপন দিয়ে অলরেডি ইনকাম করে নিচ্ছে আপনার কন্টেন্ট দ্বারা। অসুবিধা নাম্বার 2, সেখানে দেখা যাচ্ছে যে এখন আমরা যে ধরনের মনিটাইজেশন অ্যাক্টিভ করা চ্যানেল রয়েছে তারা ইদানিং দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ বিজ্ঞাপন শো হচ্ছে আমাদের চ্যানেলে। এখন যদি আমরা দেখি যে মনিটাইজেশন অফ যে ধরনের চ্যানেল যে এখন মনিটাইজেশন অন হয়নি তাদেরকে যদি বিজ্ঞাপন সাবমিট করা শুরু করে সেক্ষেত্রে বিজ্ঞাপনের রেশিওটা অলরেডি মনিটাইজেশন অন চ্যানেলগুলো থেকে কমে যাবে। তো মনিটাইজেশন অন চ্যানেলগুলো থেকে যদি আমাদের বিজ্ঞাপনের পরিমাণ কমে যায় সেক্ষেত্রে আলটিমেটলি আমাদের আর্নিংও কমে যাচ্ছে, অতএব আমরা পরিশ্রম করে যাবো সেই আগের
তুলনায় আর্নিংটা পাবো না, তবে মাঝখানে আমরা যে আর্নিংটা পেয়ে আসছিলাম সেই আর্নিংটার রেশিওটা আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। তবে সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের আর্নিংটা যেটা বেড়েছিল সেটা আবার কমে যাওয়ার সম্ভাবনাই রয়েছে। সেক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা অলরেডি আস্তে আস্তে কাজের প্রতি আগ্রহটা হারিয়ে ফেলবে। এবার আসি সুবিধার কথায়। সুবিধা হচ্ছে কি, যে ধরনের চ্যানেলে আমরা কাজ করে যাচ্ছি, কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছি, কন্টেন্ট বানানোর পরে আমাদের একটা অ্যাপ্লাই করার অপশন থাকে যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে এবং 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তখন ইউটিউব চিন্তা ভাবনা করবে যে আমার কন্টেন্টটা আসলে বিজ্ঞাপন ফ্রেন্ডলি কিনা, আমার কন্টেন্টটা আসলে বিজ্ঞাপন তারা দিতে পারবে কিনা সেটা রিভিউ করার পরে তারা আমাদের মনিটাইজেশনটা অন করে দেয়। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে আপনি যখন প্রথম থেকে দেখবেন যে আপনার ভিডিওতে বিজ্ঞাপন শো হচ্ছে, তার মানে হচ্ছে আপনি একটা জিনিস কনফার্ম যে আপনার কন্টেন্টটা বিজ্ঞাপন ফ্রেন্ডলি। সো আপনি এই কন্টেন্ট নিয়ে কাজ করতে থাকুন, 4,000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করুন এবং 1,000 সাবস্ক্রাইবার গেইন করার সাথে সাথে আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে যাবে এবং বিজ্ঞাপন অলরেডি শুরু করছে, তখন থেকে আপনি অলরেডি আর্নিং করা শুরু করবেন। অপশন নাম্বার 2, নতুন মনিটাইজেশন চ্যানেলের মধ্যে যে পরিমাণ বিজ্ঞাপন শো করে এবং সেই চ্যানেলটাতে আস্তে আস্তে সময় পাওয়ার পরে বা মনিটাইজেশন অন হওয়ার পরে কিছুদিন পরে দেখা যাচ্ছে বিজ্ঞাপনের পরিমাণটা বেড়ে যায়, কারণ তখন বিজ্ঞাপন ফ্রেন্ডলি একটা চ্যানেল হয়ে যাচ্ছে এটা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি প্রথম থেকে যখন আপনার বিজ্ঞাপনের পরিমাণটা বাড়তে থাকবে আস্তে আস্তে, আপনি যখন মনিটাইজেশন পাবেন তখন কিন্তু অলরেডি আপনার বিজ্ঞাপনের পরিমাণটা বেড়ে গেছে। সো আপনি তখন থেকে একটা ভালো মানের আর্নিং করতে পারবেন। আগে যদি আপনাদের মনিটাইজেশন অন হওয়ার পরে 3 মাস বা 2 মাস সময় লাগতো, আমি ধারণা করছি যে 3 মাস বা 2 মাস লাগতো আপনাদের, 3 মাস না হলেও 2 মাস অন্তত লাগতো $10 গেইন করার জন্য। সেক্ষেত্রে আপনি যখন দেখবেন যে আপনার বিজ্ঞাপন ফ্রেন্ডলি একটা ইউটিউব চ্যানেল হয়ে গেছে, তখন আপনি অলরেডি বিজ্ঞাপনের পরিমাণটা বেড়ে যাবে, তো আপনার আর্নিংটাও বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে সুবিধাটাও কিন্তু কম নয়। আর সবচেয়ে বড় সুবিধা যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে আপনার কন্টেন্টটা অ্যাড ফ্রেন্ডলি কিনা বা বিজ্ঞাপন ফ্রেন্ডলি কিনা সেইটা আপনি অলরেডি বুঝেই যাবেন। সেটা অলরেডি আপনি বুঝেই যাবেন এবং সেই অনুযায়ী আপনি কাজ করে যাবেন। সো যদি সেটা বিজ্ঞাপন বা অ্যাড ফ্রেন্ডলি না হয়, সেক্ষেত্রে আপনি কন্টেন্টটা চেঞ্জ করে নতুন কন্টেন্ট নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন মনিটাইজেশন অ্যাপ্লাই করার পূর্বেই। তবে চিন্তা ভাবনা করতে গেলে কোনো কিছুই আসলে আপনার নিজের আয়ত্তে থাকে না, কারণ যেহেতু আপনি একটা এত বড় একটা প্ল্যাটফর্ম ইউজ করছেন, তাও আবার কোনো পয়সা ছাড়া, কোনো একটা সিঙ্গেল টাকা খরচ করছেন না সেই প্ল্যাটফর্মটা ইউজ করার জন্য। সেক্ষেত্রে আমি বলবো গুগলের সিদ্ধান্তগুলোকে মেনে নেওয়া আপনার জন্য শ্রেয়। আর যদি মেনে না নিতে চান তাহলে আপনি অবশ্যই ইউটিউবিং ছেড়ে দিয়ে অন্য কিছু ট্রাই করার চেষ্টা করুন। তবে কথাটা শুনতে খারাপ লাগলেও কেন ইউটিউব আমাদের কথাও চিন্তা করছে না, সেই দিকটাও যদি চিন্তা ভাবনা করতে চায় তাহলে অবশ্যই ইউটিউব আমাদের কথা চিন্তা ভাবনা করেই এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে এবং এই সিদ্ধান্তটা যতটা আমাদের কাছে মনে হয় যে না, যে বিষয়টা আমাদের জন্য আসলে ক্ষতির দিকটা বেড়ে যাচ্ছে, কিন্তু ইউটিউবের কি এই সিদ্ধান্তগুলোর সময় যখন তারা নেয় এবং সিদ্ধান্তগুলোর একটা পর্যায়ে এসে দাঁড়ায় যে না, এটা আসলেও আমাদের জন্য খুব ভালো হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, যেহেতু আপনি ইউটিউবকে কোনো কিছু পেমেন্ট করছেন না এবং আপনি অলরেডি আপনার কন্টেন্ট ক্রিয়েট করে যেতেন যতদিন পর্যন্ত আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম না হয়েছে এবং 1,000 সাবস্ক্রাইবার না হয়েছে। সো ইউটিউব যদি আপনাকে বিজ্ঞাপন দেয় বা না দেয় সেটার জন্য আসলে কোনো মন খারাপ করার কিছু নেই, কারণ যেহেতু আপনি তাদের ক্রাইটেরিয়া বা টার্গেট ফিল আপ করতে পারছেন না, ততদিন পর্যন্ত আপনি তো অলমোস্ট আর্নিং করতে পারতেন না। সেই ক্ষেত্রে ইউটিউব যদি আপনার দ্বারা কিছু আর্নিং করে নেয়, সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হওয়ার কোনো কথা নয়। সো আপনারা ডিমোটিভেটেড না হয়ে অ্যাক্টিভভাবে কাজ করে যান এবং এটা আপনার জন্য খুব ভালো একটা ফলাফল নিয়ে আসবে সেই আশাই করছি। তবে আমাদের বাংলাদেশে এই অপশনটা চালু হওয়ার জন্য অবশ্যই আপনাকে 2021 সাল পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ এই অপশনটি শুধুমাত্র ইউএস বেসে অ্যাক্টিভ করা হয়েছে। আর বাংলাদেশে আসলে এই ধরনের জিনিস অ্যাক্টিভ করার জন্য আমরা আসলে মন খারাপ করার কিছু নেই, কারণ অলরেডি আমরা টিভিতে হিউজ বিজ্ঞাপন দেখা অভ্যস্ত। সেই ক্ষেত্রে এই 5 সেকেন্ড স্কিপ করে বিজ্ঞাপন দেখা আমাদের জন্য নতুন কিছু নয়। তবে ইউটিউবে এই ধরনের বিজ্ঞাপন নিয়ে আসলে অনেক সিস্টেম প্রসিডিউর থাকে এবং প্রাইমারি লেভেল এটা অ্যাক্টিভ হচ্ছে ইউএসএতে। সেক্ষেত্রে ইউএসএ সম্পূর্ণ কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা সারা বিশ্বে লঞ্চ করার সম্ভাবনা রয়েছে। তো আশা করি এই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা নিয়ে আসবো যদি ইউটিউব নতুন কোনো প্রাইভেসি পলিসি নিয়ে হাজির হয়। সেক্ষেত্রে আপনি আমাদের লিঙ্কে ডিসক্রিপশনে গিয়ে প্রাইভেসি পলিসিটা চেক করে নিতে পারেন, আমরা ডিসক্রিপশন দিয়ে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের ভিডিওগুলো যদি আপনার কাছে একটু উপকৃত হয় বা কোনো হেল্প আসে, সেক্ষেত্রে আপনি লাইক বাটনটা প্রেস করে দিবেন। আর যদি আপনার কাছে যে কোনো আপনার কাছে ভালো লাগেনি, সেক্ষেত্রে আপনি
ডিসলাইক বাটনটাও প্রেস করতে পারেন, বাট না করাটাই strong। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ওয়েলকাম বস, আপনারাই আসলে আমাদের রিয়েল বস। আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা রিয়েল বসের কাতারে জয়েন করুন। আর নিচে লাল বাটনের সাবস্ক্রাইবের যে লাল বাটনটা রয়েছে সেটার মধ্যে আপনি খুশি মারুন, কিল মারুন, লাথি মারুন, যা খুশি তা মারুন, সেটা আমি জানি না, সাবস্ক্রাইবটা হয়ে যাওয়া চাই। আর সাবস্ক্রাইবটা যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো আবারও প্রেস করে দেখুন সাবস্ক্রাইবটা করা যাচ্ছে কিনা। আর আগামী ভিডিও আসার আগ পর্যন্ত আজকের জন্য আল্লাহ হাফেজ।